বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি করলার আলু এবং পাঙাশ মাছের সুন্দর একটি রেসিপি করে দেখাবো, যেটা আমার খুবই পছন্দের একটা সবজি। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। আমার মতো যারা করলা প্রেমী আছেন তারা বাসায় একবার হলে ট্রাই করবেন। খুব সুস্বাদু একটা খাবার। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। পাঙাশ মাছও ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সুন্দর করে গরম করে নিব। তেলটাও একটু গরম করে নিব, নয় মাছ উল্টাতে সমস্যা হবে। মাছ দিয়ে দিলাম। পাঙাশ মাছটার ভাজার সময় তেলটা অবশ্যই অনেক বেশি করে গরম করে নিতে হবে, নয় মাছ উল্টাতে সমস্যা হবে। সুন্দর করে উল্টাবে না। উল্টে নিয়েছি মাছগুলো। এখন মাছগুলো তুলে নিব। এই কড়ার মধ্যে আমি সবজিগুলো ভেজে নিব। সবজির মধ্যে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিব সুন্দর কালার আসার জন্য। এখন এটা ছেড়ে আরও অল্প কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলো অর্ধ সিদ্ধ হলেই আমি নামিয়ে নিব। প্রায় ভাজা শেষ। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আবার তেল দিয়ে এখন আমি রান্নায় চলে যাব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আদা বাটা করে রেখেছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বেরেস্তা কালার হয়ে আসলেই এর মধ্যে আমি আরও অ্যাড করব কাঁচামরিচ এবং রসুন থেতো করে রেখেছিলাম সেইগুলো। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন থেতো করে রাখা। এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই আমি এর সাথে মশলাটা দিয়ে দিব হলুদ, মরিচ এবং ধনে এবং রাঁধুনি গুঁড়া। এখানে আপনারা মশলাটা অ্যাড করতে পারেন টেস্ট বাট বুঝে, কারণ এখানে আপনার হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়েছি। এর মধ্যে আর একটু হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলা একটু কষিয়ে নেব। মশলা কষানো হচ্ছে, কষানো শেষ। এ পর্যায়ে আমি সবজি দিয়ে দিব। সবজি নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি এবং মশলা সুন্দর করে মিশানো শেষ। এ পর্যায়ে আমি ঢেকে দেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে দিব। পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি অ্যাড করছি আমি। আপনারা চাইলে একসাথে অ্যাড করতে পারেন, তবে অল্প অল্প করে অ্যাড করাই ভালো, পরিমাণটা বোঝা যায়। ব্যাস, আমি আর এতে পানি অ্যাড করব না, যেহেতু আমি সবজিগুলো আগের থেকেই অর্ধ ভাজা করে নিয়েছিলাম। তখনই
অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায়। কিছুক্ষণ রান্নার পরে যখন পানিগুলো টকবক করে ফুটতে শুরু করে তখন আমি এই পর্যায়ে এর মধ্যে মাছ অ্যাড করে দেব। মাছ দিয়ে দিলে তরকারি প্রায় শেষ পর্যায়ে চলে আসে রান্নার। এই তো আর ২-৩ মিনিট পর রান্না করার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নিয়েছি। রান্না শেষে আমি ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিব। পাঙাশ মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়া দিলে এটা আরও টেস্টি হয়। প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।